উচ্চ মাধ্যমিক 2026-এর পরপর প্রশ্নপত্র কঠিন থেকে কঠিনতর হতেই চলেছে। তোমরা অনেকেই ভাবছো এত কঠিন প্রশ্ন আমরা কিভাবে লিখব, আমরা প্রশ্ন পড়ে বুঝতেই পারছি না এর উত্তর কি হবে। তোমাদের আজ পরীক্ষা ছিল, হ্যাঁ, দুটো প্রশ্নপত্রই ছিল খুবই কঠিন। তোমরা এখনো বুঝতে পারছো না তোমরা আদৌ পাস করতে পারবে না। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে আমরা যদি 7-8 করে পেয়ে থাকি আমরা কি তাহলে পাস করব? এবার তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে আসা বিশেষ কিছু নোটিশ। তো প্রথমেই বলে রাখি তোমার দিকে, যেহেতু এটা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে আর তোমরা এই প্রথম বছর এটা দিচ্ছ, তো তোমাদের অনেক চান্স বেড়ে যায় তোমাদের সবার পাস করা। এবার বলে রাখি পর্ষদের থেকে আসা বিশেষ নোটিশ। তোমরা এতদিন ভাবছিলে যে দাদা গ্রেস নাম্বার কত দেওয়া হবে, তোমাদের দিকে জানিয়ে রাখি বা সম্পূর্ণভাবে বলে রাখি তোমরা গ্রেস মার্ক কত পাবে। অনেকে বলছে গ্রেস মার্ক 2 দেওয়া হবে, 3 দেওয়া হবে, 5 দেওয়া হবে, বাট আমি তোমার দিকে 100% গ্যারান্টি দিতে পারি তোমাদের সমস্ত বিষয়ের উপর 4 নাম্বার করে গ্রেস মার্কস দেওয়া হবে। তো তোমরা যারা বলছো দাদা প্রশ্নপত্র ছিল খুবই কঠিন, আমরা বুঝতে পারিনি, আমরা ভালোভাবে লিখতে পারিনি, তোমার দিকে আগেও বলেছি আবার বলছি, সাদা খাতা জমা দিয়ে আসবে না, তার পরিবর্তে তোমরা কিছু লিখবে। এবার স্পেশালি বলবো যাদের ম্যাথ ছিল, তোমরা অনেকেই হয়তো স্টেপ ওয়াইজ সাজিয়েছিলে, লাস্টে যে তোমার উত্তরটা ভুল ছিল হয়তো তুমি আরও বেশি নাম্বার পেতে, বাট সে যেহেতু ভুল হয়েছে সেখানে তোমার মনে হচ্ছে ওখান থেকে আমি নাম্বার পাবো না, বা তুমি ঠিকঠাকই লিখেছো কোনোভাবে কোনো সূত্র ভুল হওয়ার জন্য তোমার অঙ্কটা মিলেনি, বাট তুমি কেটে আসোনি, তুমি জাস্ট রেখে দিয়ে চলে এসেছো। যদি এরকম কোনো জায়গা থাকে টেনশন করো না, ওখান থেকে 1-2 নাম্বার তোমরা পেয়ে যাবে। এবার উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে আসা নির্দেশ অনুযায়ী বলাই ছিল যে তোমাদের প্রশ্নপত্র হবে খুব সহজ, বাট সেটা হয়নি। প্রত্যেকটা পরীক্ষায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রশ্নের মান আরও কঠিন হচ্ছে। তো প্রথমেই বলি তোমরা টেনশন করো না, যাচ্ছ তাদেরও বলছি, যারা ম্যাথ দিয়েছো তাদেরও বলছি, ও অন্যান্য বিষয়ে যারা পরীক্ষা দিয়েছো তাদেরও বলছি, তোমরা কিছু লেখো, সাদা খাতা জমা দেবে না। এসেছো তারা যদি একটু সুন্দরভাবে লিখে থাকো, কাটাকাটি কম করো, তোমার উত্তরটা যদি দেখতে খুব সুন্দর হয়, সেটা তুমি ভুলই উত্তর লিখে এসো না কেন, সেখানে তুমি কয়েকটা নাম্বার পেয়ে যাবে। এবার আগেও বলেছি আবার বলছি তোমার দিকে, প্রজেক্টটা তোমরা জমা দিও, কারণ প্রজেক্টে তোমাকে 30% নাম্বার পেতেই হবে, আর লিখিতই তোমাকে 30% নাম্বার পেতে হবে, তবেই তুমি করতে পারবে পাস। আবার বলি ইংরেজি ও বাংলা এই দুটোই পাস করা একদম ম্যান্ডেটরি, এই দুটোই পাস করলে তোমরা তবেই পাস বলে গণ্য হবে। যদি বাই চান্স ফেল করো তাহলে কিন্তু তোমার দিকে আবার সাপ্লি দিতে হবে। আগেও বলেছি আবার বলছি, আমি তোমার দিকে 100% গ্যারান্টি দিচ্ছি এবছর গ্রেস মার্কস হিসাবে তোমরা 4 নাম্বার করে এক্সট্রা পেতে চলেছো। আজকের ভিডিওটা ছিল এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন গেছে।